কিন্তু যারা ব্রু ফ্লাকের সাথে সম্পর্ক রেখেছেন তাদের এই জায়গাটা একটু শক্ত শক্ত হয়ে যায়। আমার বোনরা একটু ট্রাই করে দেখলে নিজেরাই বুঝতে পারবে। হাদিসও নিষেধ আছে, আল্লাহ পাকেরও বারণ আছে নবীর মাধ্যমে। এই ব্রু ফ্লাকের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের পরকালে আযাব হবে কি হবে না? হবে। তাহলে দুনিয়ার সাময়িক সৌন্দর্য বাড়াতে গিয়ে সেখানেও একটা কষ্ট আছে, মাসে 3 মাসে একবার যেতে হয়, তোলার ব্যথাও সহ্য করতে হয়। আমার এমন কোন বোন যদি থাকেন যারা এই জগৎ থেকে ফিরে আসতে চান অন্তর থেকে, আমি তাদেরকে বলবো আপনি মন ছোট করার দরকার নেই। আপনার রব বড় দয়াবান, আপনার রব বড় রহমান, আপনার রব বড় রহিম। আপনি মন থেকে যদি রবের দরবারে তওবা করে, আল্লাহ তাআলা দয়া করে আপনার বুকে আগের চেয়ে আরো বেশি সুন্দর বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ব্রুটা সেইভাবে দিয়েছি যে ব্রুটা যেভাবে দিলে তোর নাকের সাথে, চেহারার গঠনের সাথে, কপালের ভাঁজের সাথে, কপালের পাশ লম্বার সাথে যে ব্রুটা মানানসই হয়, আমি আল্লাহ সেই ব্রুটা সেভাবে সাজিয়ে দিয়েছি। যেই দিন থেকে তুই বান্দা আমি আল্লাহর ইচ্ছার উপর হাত বসিয়েছিস, সেদিন থেকে সেই ব্রুর দায়িত্ব আমি আল্লাহ রাখিনি, ছেড়ে দিয়েছি। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? আমরা হাঁটুর উপরে প্যান্ট পরলে আল্লাহর কিচ্ছু যায় আসে না, হাঁটুর নিচে প্যান্ট পরলে আল্লাহর কিচ্ছু যায় আসে না। কিন্তু আল্লাহ তাআলা ইসলামে ওই বিধান অতটুকুই দিয়েছেন যে বিধানটা যতটুকু পালন করলে মানবের দেহের জন্য বেনিফিট, উপকার, আল্লাহ তাআলা তাই নির্দেশ দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন পানি খাও, পানি, সেই আল্লাহ বলছেন মদ খেও না। মদও পানি, সাধারণ পানিও পানি। রঙের ভিন্নতা যদি বলেন তাহলে এরকম অনেক পানিও আছে। রব বলে পানি খাও, ডাক্তারের কাছে গেলে ডাক্তারও বলে, ডাক্তারও বলে, সবাই বলেন ডাক্তারও বলে। রব বলে যে মদ শরাব নেশা খেও, ডাক্তারও বলে। ও ডাক্তার, আপনি তো ইসলাম ধর্মের নয়, আপনি তো অন্য ধর্মের ডাক্তার, আমাদের ধর্মে না এটাকে পালন করা হয়েছে লাল পানি, আপনি কেন নিষেধ করছেন? ডাক্তার মহোদয় সসম্মানে আপনাকে বলবে যে এই বিধানটা দেওয়া হচ্ছে এটা শুধু মুসলমানের জন্য নয়, ফুল মানব জাতির জন্য। আর আমরা ডাক্তাররা মুসলমানের ডাক্তার নই, আমরা মুসলমানকেও চিকিৎসা করি, গায়রে মুসলিম যারা তাদেরকেও চিকিৎসা করি, পরামর্শ সেটাই দিই যেটা দেহের জন্য কল্যাণ। আর আমরা ডাক্তাররা জ্ঞানে পেলাম এই লাল পানিটা কোনো মানুষের জন্যই কল্যাণকর নয়, তখন ব্যক্তি বলে আল্লাহ সেটাই না করেছেন যেটা মানব জাতির জন্য ক্ষতি। সুবহানাল্লাহ। কামাইলেও টাকা, চাকরিতেও টাকা, ব্যবসাতেও টাকা, সুদেরও, কিন্তু সব টাকা কিন্তু এক না। সব টাকা হয়তো চাকরি করে যে টাকাটা পেয়েছেন সে টাকার নম্বর যেটা, সুদ কিংবা ঘুষের ক্ষেত্রে যাওয়ার পরও টাকা এবং নম্বর একই থাকবে, কিন্তু দুটোটার বরকত, দুটোটার বরকত জানি না। আপনারা আমার সাথে একমত হবেন কিনা, তারপর একবার বলি। সুদের বিষয়টা কেমন জানেন? সুদে লাগার আগে প্রথমে মনে হয় সপ্তাহে এত টাকা, মাসে এত টাকা, এগুলো তো কোনো ব্যাপারই না। প্রথম মনে হয় সপ্তাহে এগুলো কোনো ব্যাপারই না, আমার হাতের ময়লা। যারা সুদে লাগছে এমন কোন মানুষ যদি থাকে আপনাদের, একটু গোপনে গিয়ে জানার জন্য একটু জিজ্ঞেস করবেন, যে টাকাটা সপ্তাহে মাসে দেওয়াটা হাতের ময়লা ভাবতো এক সময়, এক পর্যায়ে গিয়ে সেই টাকাটা জমতে 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 ডবল হয়ে গেছে। তখন আমার ভাই বোন হিসাবে মিলাই, কিরে এত টাকা তো আমার কাছে দেওয়া কোনো ব্যাপারই না, আটকাই গেল কেন? তখন উত্তর আসে, আগে বরকত ছিল টাকা কম থাকলেও, এখন টাকা বেশি থাকলেও বরকত শব্দ, আর যেখানে বরকত থাকে না সেখানে আলোক দেখার কোনো সুযোগ। মনে রাখবেন আমার ভাইয়েরা, যিনি আছেন আমাদের একজন, তিনি সব দেখেন। সুবহানাল্লাহ। আমরা যাকে স্রষ্টা হিসেবে মানি
উনি সব শুনেন, আওয়াজের কথাও শুনেন, মনের ভিতর ফিস ফিস করে বলা কথাও তিনি শুনেন। সুবহানাল্লাহ। আমরা এমন একজনকে রব মানি যিনি চাইলেই কুন ফায়াকুন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এমন একজনকে রব হিসেবে মানি, এমন একজন রবের বান্দা হিসেবে নিজেদেরকে আমরা স্বীকার করি, পরিচয় দিতে গর্ববোধ করি, যিনি চাইলে দিনকে রাত, রাতকে দিন কল্পনা পলক পড়ার আগেই বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। আপনি যখন সেই অর্থের কেলেঙ্কারিতে পড়েছেন, হালাল ব্যবসা হালাল চাকরির ভিতরে যখন আপনি অভাবে পড়েছেন, আপনার সেই পড়াটা আপনার রব দেখেছে, আপনার রব জানে, আপনার রব আপনার সেই মনের ব্যথার কথা শুনে তিনি শুধু আপনাকে একটু সময়ের পরীক্ষা দিচ্ছেন, আপনার ধৈর্যের পরীক্ষা উনি দিবেন। ওনার দেওয়া পর্যন্ত অপেক্ষা করার নামই হচ্ছে ধৈর্য। সুবহানাল্লাহ। আমরা পেছে পড়ে যাই কি জানেন? শয়তান ভিতর থেকে একটা তোলা মারে, কালকে লাগবে কি করবি, কালকে লাগবে কি করবি। যখন তারপর আপনাকে শয়তান কভার দিতে পারে না, তখন আপনার আশেপাশে কিছু পরিচিত মানুষের উপর বর করে আপনাকে এসে কান পরা দেয়। তখন ওই যে আল্লাহ যে নারাজ হয়ে যাবে এই কথার মনে থাকে। এবার আল্লাহ যখন দেখে বান্দা আল্লাহর হুকুমের অপেক্ষা না করে আল্লাহর অপছন্দ নিয়ে কাজের মধ্যে হাত বাড়িয়েছে, তখন আল্লাহ নারাজ হয়ে যায়, তখন বরকতটা উঠে যায়। বান্দা বলে যে আল্লাহ আমি কি করতাম? রব বলে যে তোরে মার পেটে খাওয়াইছে কে? আল্লাহ তুমি। আমি শুনি না। এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেভাবে বললে আপনার দিল শান্তি হবে, ওইরকম বলে। এমন ভাবে সুবহানাল্লাহ বলে রবের প্রশংসা করেন, রবের পবিত্রতার প্রশংসা করেন যেন রব খুশি হয়ে যায়, এভাবে বলেন সুবহানাল্লাহ। রব বলে বান্দা তোরে মার পেটের মধ্যে খাওয়াইছে কে? বান্দা বলে আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহানাল্লাহ। রব বলে তুই যখন মার পেট থেকে এসেছিলি তোর তো দাঁত ছিল না, তোকে খাওয়াইছে কে? আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহানাল্লাহ। রব বলে তুই যে শোয়া থেকে বসা শিখেছিস, বসাটা কে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। সুবহানাল্লাহ। তুই যে বসা থেকে হামাগুড়ি দিছস, কোনো স্কুলও পড়স নাই, তুই কোনো শিক্ষকের কাছে যাইয়া প্র্যাকটিক্যালও করস নাই, হামাগুড়ির দেওয়ার স্টাইলটা কে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। হাঁটাটা কে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। তোর দাঁতগুলা কে দিছে? আল্লাহ তুমি দিছো। চিবানোর ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিছো। বুক গিলার ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিয়েছো। হজম করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ তুমি দিয়েছো। বান্দাকে বলে আল্লাহ, আল্লাহ বলে বান্দা তোরে সবকিছু দিল কে? বান্দা বলে আল্লাহ তুমি দিছো। এবার আল্লাহ পাক বলে তোর 3000 টাকা সেটা কি আমি দিতে পারতাম না? তোর এই সমস্যা থেকে উত্তোলন আমি কি করতে পারতাম না? বান্দা বলে যে আল্লাহ অবশ্যই পারো তুমি, আমার সে বিশ্বাস আছে। এবার রব বলে তাহলে অপেক্ষা করলি না কেন? ধৈর্য ধরলি না কেন? আমার হুকুমের অপেক্ষা যদি তুই করতি, আমি আল্লাহ তোকে বিপদ থেকে উদ্ধার করতাম তো করতাম, এক চাই আরো বেশি দিয়ে আমার ধৈর্য ধরার কারণে আমি আল্লাহ দান করতাম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা শয়তানের পাল্লায় পড়ে ওই ধৈর্যটা ধরতে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে জীবন গঠন করার তৌফিক দান করুন। আচ্ছা কষ্ট পাইন না ওনার হতা ইয়া ফ্যান হতুন ফিরেন তখন না আগে আসল দিয়ে আনন্দ নিছে 3 কোয়ার্টার ইয়া 3 কোয়ার্টারের মধ্যে এক খাড়ি বলি অন্দিনী এক কোয়ার্টারে যাগো অন্য বাড়ি বলছে না তো না বাজু হয় না। আর ভাই কল তো ফিন্দি বেলার হদিবে কি হদিবে তাই আদি বালা হইয়া স্টাইলিবে তো অনলাইন মানাই কিন্তু ইবে দ্বারা যে তোমার বহুত ক্ষতি আর অবদা তুই জানো নি আদি বয়স 12 কেন তো বুঝিবে বেক্ষতা তার না অন্য বাড়ির বয়স 12 নতুন জীবন যেতে যাইবে তো বহুত কিছু টের পাইবে ইন্ন মাতে আরো জোর হয় না। ব্রুটা সেইভাবে দিয়েছি যে ব্রুটা যেভাবে দিলে তোর নাকের সাথে চেহারার গঠনের সাথে কপালের ভাঁজের সাথে কপালের 5 নম্বর সাথে যে ব্রুটা মানানসই হয়
আমি আল্লাহ সেই ব্রুটা সেভাবে সাজিয়ে দিয়েছি, যেই দিন থেকে তুই বান্দা আমি আল্লাহর ইচ্ছার উপর হাত বসিয়েছিস, সেদিন থেকে সেই ব্রুর দায়িত্ব আমি আল্লাহ রাখি নাই, ছেড়ে দিয়েছি। সেজন্য যারা ব্রু ফ্লাকের সাথে আছে আমার বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, যদি মিলে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। সাধারণ মানুষ যারা আমরা আছি, ব্রু ফ্লাকের সাথে সম্পর্ক নাই, তাদের এই জায়গাটা একটু সফট হয়, নরম হয়, নিজেরটা নিজে একটু দেখতে পারেন, এই জায়গাটা একটু নরম হয়। কিন্তু যারা ব্রু ফ্লাকের সাথে সম্পর্ক রেখেছেন তাদের এই জায়গাটা একটু শক্ত শক্ত হয়ে যায়। আমার বোনরা একটু ট্রাই করে দেখলে নিজেরাই বুঝতে পারবে। হাদিসও নিষেধ আছে, আল্লাহ পাকের বারণ আছে নবীর মাধ্যমে। এই ব্রু ফ্লাকের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের পরকালে আযাব হবে কি হবে না? হবে। তাহলে দুনিয়ার সাময়িক সৌন্দর্য বাড়াতে গিয়ে সেখানেও একটা কষ্ট আছে, মাসে 3 মাসে একবার যেতে হয়, তোলার ব্যথাও সহ্য করতে হয়। আমার এমন কোন বোন যদি থাকেন যারা এই জগৎ থেকে ফিরে আসতে চান অন্তর থেকে, আমি তাদেরকে বলবো আপনি মন ছোট করার দরকার নেই। আপনার রব বড় দয়াবান, আপনার রব বড় রহমান, আপনার রব বড় রহিম। আপনি মন থেকে যদি রবের দরবারে তওবা করেন, আল্লাহ তাআলা দয়া করে আপনার বুকে আগের চেয়ে আরো বেশি সুন্দর বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? কষ্ট পাই না ওনার হতা ইয়া ফ্যান হতুন ফিরেন তো হন্ডা আগে আসল দিয়ে আনন্দ নিছে 3 কোয়ার্টার ইয়া 3 কোয়ার্টারের মধ্যে এক খাড়ি বিলি হন্দিনি এক কোয়ার্টারে যাগো অন্য বাড়ি কিছু মাথাও না বাজ হয় না। আর ভাই কত ফিন্দি বেলার হদিবে কি হদিবে স্টাইল আর দিবালা হইয়া স্টাইলিবে তো অনলাইন মানাই কিন্তু ইবে দ্বারা যে তোমার বহুত ক্ষতি আর অবদা তুই জানো নি অত কি হতি হইবে আদি বয়স 12 কেনা তো বুঝিবে বেক্ষতা তার না অন্য বাড়ির বয়স 12 নতুন জীবন যেতে যাইবে তো বহুত কিছু টের পাইবে ইন্ন মাথায় আরো জোরে হনা। আমরা হাঁটুর উপরে প্যান্ট পরলো আল্লাহর কিচ্ছু যায় আসে না, হাঁটুর নিচে প্যান্ট পরলো আল্লাহর কিচ্ছু যায় আসে না। কিন্তু আল্লাহ তাআলা ইসলামে ওই বিধান অতটুকুই দিয়েছেন যে বিধানটা যতটুকু পালন করলে মানবের দেহের জন্য বেনিফিট উপকার, আল্লাহ তাআলা তাই নির্দেশ দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন পানি খাও, পানি সেই আল্লাহ বলছেন মদ খেও না। মদও পানি, সাধারণ পানিও পানি। রঙের ভিন্নতা যদি বলেন তাহলে এরকম অনেক পানিও আছে। রব বলে পানি খাও, ডাক্তারের কাছে গেলে ডাক্তারও বলে সবাই বলেন ডাক্তারও বলে। রব বলে যে মদ শরাব নেশা খেও, ডাক্তারও বলে ও ডাক্তার আপনি তো ইসলাম ধর্মের নয়, আপনি তো অন্য ধর্মের ডাক্তার, আমাদের ধর্মে না এটাকে পালন করা হয়েছে লাল পানি, আপনি কেন নিষেধ করছেন? ডাক্তার মহোদয় সসম্মানে আপনাকে বলবে যে এই বিধানটা দেওয়া হচ্ছে এটা শুধু মুসলমানের জন্য নয়, ফুল মানব জাতির জন্য। আর আমরা ডাক্তাররা মুসলমানের ডাক্তার নই, আমরা মুসলমানকেও চিকিৎসা করি, গায়রে মুসলিম যারা তাদেরকেও চিকিৎসা করি, পরামর্শ সেটাই দিই যেটা দেহের জন্য কল্যাণ। আর আমরা ডাক্তাররা জ্ঞানে পেলাম এই লাল পানিটা কোন মানুষের জন্যই কল্যাণকর নয়, তখন ব্যক্তি বলে আল্লাহ সেটাই না করেছেন যেটা মানব জাতির জন্য ক্ষতি। সুবহানাল্লাহ। কামাইলেও টাকা, চাকরিতেও টাকা, ব্যবসাতেও টাকা, সুদেরও, কিন্তু সব টাকা কিন্তু এক না। সব টাকা হয়তো চাকরি করে যে টাকাটা পেয়েছেন সে টাকার নম্বর যেটা, সুদ কিংবা ঘুষের ক্ষেত্রে যাওয়ার পরও টাকা এবং নম্বর একই থাকবে, কিন্তু দুটোটার বরকত জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, তারপর একবার বলি। সুদের বিষয়টা কেমন জানেন? সুদে লাগার আগে প্রথমে মনে হয় সপ্তাহে এত টাকা, মাসে এত টাকা, এগুলো তো কোনো ব্যাপারই না। প্রথম মনে হয় সপ্তাহে এগুলো কোনো ব্যাপারই না, আমার হাতের ময়লা।
যারা সুদে লাগছে এমন কোন মানুষ যদি থাকে আপনাদের, একটু গোপনে গিয়ে জানার জন্য একটু জিজ্ঞেস করবেন। যে টাকাটা সপ্তাহে মাসে দেওয়াটা হাতের ময়লা ভাবতো এক সময়, এক পর্যায়ে গিয়ে সেই টাকাটা জমতে 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 ডবল হয়ে গেছে। তখন আমার ভাই বোন হিসাবে মিলাই, কিরে এত টাকা তো আমার কাছে দেওয়া কোনো ব্যাপারই না, আটকাই গেল কেন? তখন উত্তর আসে, আগে বরকত ছিল টাকা কম থাকলেও, এখন টাকা বেশি থাকলেও বরকত শব্দ, আর যেখানে বরকত থাকে না সেখানে আলোক ও দেখার কোন সুযোগ। মনে রাখবেন আমার ভাইয়েরা, যিনি আছেন আমাদের একজন, তিনি সব দেখেন। সুবহানাল্লাহ। আমরা যাকে স্রষ্টা হিসেবে মানি উনি সব শুনেন, আওয়াজের কথাও শুনেন, মনের ভিতর ফিস ফিস করে বলা কথাও তিনি শুনেন। সুবহানাল্লাহ। আমরা এমন একজনকে রব মানি যিনি চাইলেই কুন ফায়াকুন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এমন একজনকে রব হিসেবে মানি, এমন একজন রবের বান্দা হিসেবে নিজেদেরকে আমরা স্বীকার করি, পরিচয় দিতে গর্ববোধ করি, যিনি চাইলে দিনকে রাত, রাতকে দিন কল্পনা পলক পড়ার আগেই বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। আপনি যখন সেই অর্থের কেলেঙ্কারিতে পড়েছেন, হালাল ব্যবসা হালাল চাকরির ভিতরে যখন আপনি অভাবে পড়েছেন, আপনার সেই পড়াটা আপনার রব দেখেছে, আপনার রব জানে, আপনার রব আপনার সেই মনের ব্যথার কথা শুনে তিনি শুধু আপনাকে একটু সময়ের পরীক্ষা দিচ্ছেন, আপনার ধৈর্যের পরীক্ষা উনি দিবেন। উনার দেওয়া পর্যন্ত অপেক্ষা করার নামই হচ্ছে ধৈর্য। সুবহানাল্লাহ। আমরা পেছে পড়ে যাই কি জানেন? শয়তান ভিতর থেকে একটা তোলা মারে, কালকে লাগবে কি করবি, কালকে লাগবে কি করবি। যখন তারপর আপনাকে শয়তান কভার দিতে পারে না, তখন আপনার আশেপাশে কিছু পরিচিত মানুষের উপর বর করে আপনাকে এসে কান করা দেয়। তখন ওই যে আল্লাহ যে নারাজ হয়ে যাবে এই কথার মনে থাকে। এবার আল্লাহ যখন দেখে বান্দা আল্লাহর হুকুমের অপেক্ষা না করে আল্লাহর অপছন্দ নিয়ে কাজের মধ্যে হাত বাড়িয়েছে, তখন আল্লাহ নারাজ হয়ে যায়, তখন বরকতটা উঠে যায়। বান্দা বলে যে আল্লাহ আমি কি করতাম? রব বলে যে তোরে মার পেটে খাওয়াইছে কে? আল্লাহ তুমি। আমি শুনি না। এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেভাবে বললে আপনার দিল শান্তি হবে, ওইরকম বলে। এমন ভাবে সুবহানাল্লাহ বলে রবের প্রশংসা করেন, রবের পবিত্রতার প্রশংসা করেন যেন রব খুশি হয়ে যায়, এভাবে বলেন সুবহানাল্লাহ। রব বলে বান্দা তোরে মার পেটের মধ্যে খাওয়াইছে কে? বান্দা বলে আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহানাল্লাহ। রব বলে তুই যখন মার পেট থেকে এসেছিলি তোর তো দাঁত ছিল না, তোকে খাওয়াইছে কে? আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহানাল্লাহ। রব বলে তুই যে শোয়া থেকে বসা শিখেছিস, বসাটাকে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। সুবহানাল্লাহ। তুই যে বসা থেকে হামাগুড়ি দিছস, কোন স্কুলও পড়স নাই, তুই কোন শিক্ষকের কাছে যাইয়া প্র্যাকটিক্যালও করস নাই, হামাগুড়ির দেওয়ার স্টাইলটাকে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। হাঁটাটা কে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। তোর দাঁতগুলা কে দিছে? আল্লাহ তুমি দিছো। চিবানোর ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিছো। বুক গিলার ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিয়েছো। হজম করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ তুমি দিয়েছো। বান্দাকে বলে আল্লাহ, আল্লাহ বলে বান্দা তোরে সবকিছু দিল কে? বান্দা বলে আল্লাহ তুমি দিছো। এবার আল্লাহ পাক বলে তোর 3000 টাকা সেটাকে আমি দিতে পারতাম না? তোর এই সমস্যা থেকে উত্তোলন আমি কি করতে পারতাম না? বান্দা বলে যে আল্লাহ অবশ্যই পারো তুমি, আমার সে বিশ্বাস আছে। এবার রব বলে তাহলে অপেক্ষা করলি না কেন? ধৈর্য ধরলি না কেন? আমার হুকুমের অপেক্ষা যদি তুই করতে, আমি আল্লাহ তোকে বিপদ থেকে উদ্ধার করতাম তো করতাম, এর চাইতে আরো বেশি দিয়ে আমার তুই ধৈর্য ধরার কারণে আমি আল্লাহ দান করতাম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা শয়তানের পাল্লায় পড়ে ওই ধৈর্যটা ধরতে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে জীবন গঠন করার তৌফিক দান করুন। পাখি পৌঁছে দিও রোজায়
আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের রাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের রাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব